গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। আর এখন সকাল সকাল যাচ্ছি, আজকে তো কোনো কাজ নেই। সকাল সকাল এক্সারসাইজ করে নিলাম, চাটা খাওয়া গেছে। এখন একটু যাচ্ছি, এই দোকানে যাচ্ছি, একটু কালকের জন্য একটা গিফট নিয়ে আসি। আর ও যাচ্ছে, ফ্রি রয়েছে এখন, কাজটা হয়ে গেছে। হ্যাঁ, তো চলো এসে ব্রেকফাস্ট করবো, তারপরে স্নান টান করে তারপরে যাবো। তাড়াতাড়ি যেতে হবে, তার কারণ হচ্ছে সাইনের ব্যাপার আছে, রেস্টই হবে আজকে। চলো একটু করে একটু ঘুরে আসি, তারপরে এই বললাম সকালে ব্রেকফাস্ট হয়ে যাবে। আমরা ঘুরে এলাম, জিনিসটা কিনে নিয়ে এলাম, ওখানে ভিডিও করতে ভুলেই গেলাম, কথায় কথায় তোমাদের দেখাবো, খুব সুন্দর জিনিস দেখিয়ে দেবো তোমাদের কি নিয়ে এসেছি। জিনিসটা ভালো। আর এই ব্রেকফাস্ট কি সুন্দর সবুজ সবুজ। চলো একটা কেন, তুমি দুটো নাও। আমি মুড়ি খেয়ে নেবো, চলো খেয়ে নি। বাজে এখন 12টা। স্নান টান করে চলে এলাম একবারে, টিফিন খেয়ে রূপা কাজ করে চলে গেল, তারপর স্নান করে নিলাম, স্নান করে পুজোও করে নিলাম। আর রূপাকে আজকে তাড়াতাড়ি আসতে বলেছিলাম, কেন কি ওই সময় আসে তো 12:30, 12:20, 12:30 মধ্যে আসে, ওই সময় রেডি ফেডি হবো, সেই জন্য তখন ঝামেলা হবে, ভেজা থাকবে, ঘর ঝাড় দেবে, এদিক ওদিক করবো। তাই বললাম আজকে তো আর বিকেলে না আসলেও চলবে, তুমি সকালে তাড়াতাড়ি এসে করে দিয়ে চলে যাও। যাই হোক, আর গিফটটা আছে, এটা নিলাম, এটাও বলছে এটা আছে, আর খুলছি না, ওখানে দোকানে তো নিয়ে ভুলে গেছি। যাই হোক, এই একটা, আর এটা তো দেখিয়েছি তোমাদের, দুটোই কাছের থেকেই নিয়ে নিলাম, কেন দূর থেকে আবার অত দূর যেতে হবে, বাগুইয়াটি বা নাগেরবাজার যেতে হবে, তাই না ভালো এখানে থেকেই নিয়ে নিই গিফটগুলো। সবই ঘরের আইটেম, ম্যারেজ অ্যানিভার্সারিতে তো ঘরের আইটেম দেওয়াটাই বেস্ট। আর ফ্লাওয়ার ভাস অনেকগুলো আছে, যাদের ম্যারেজ অ্যানিভার্সারি তার ঘরে অনেক ফ্লাওয়ার ভাস টাস আছে, তাই না আর ওইসব দিকে গেলাম না। আমি ভাবলাম এটার বেডশিট কি মানে ভাবলাম যে বেডশিট দেবো, প্রথমে ভাবলাম, তাও ভাবলাম অনেকে অনেক রকম দেবে, আর বেডশিট তো ঠিক আছে, বেডশিটও খারাপ না, ভেবে চিন্তে যাই হোক এটাই নিলাম। তো যাই হোক, চলো হয়ে গেল, এখন রেডি হব টুকটুক করে। আর এই যে এই শাড়িটা বার করেছি, সকালে নর্মাল হালকা শাড়ি পরবো বলে এটা বার করেছি, এই মুর্শিদাবাদ সিল্ক, এটাই পরবো। আর বিকেলেরটা কোনো ঠিক করতে পারছি না, কি করব দেখা যাক। চলো এই শাড়িটা পরলাম, সিম্পল সেরেছি। সকালবেলা তো বেশি কিছু সাজলাম না, প্রথমে ভেবেছিলাম লকেট চেন পরবো, কিন্তু না, এটা পরেই চলে যাচ্ছে, এটাই ভালো লাগছে সিম্পলের মধ্যে। তো যাই, 1টা বাজে, আরো আগে ফোন করেছিল বৌদি তাড়াতাড়ি আসার জন্য, তা চলো বেরিয়ে যাই। আমরা এসে গেছি, বৌদি রিমি তো ভেতরে আছে, আর আমরা এখানে এখন বসে গল্প করছি, রিঙ্কু আর আমি এসে গেছি। এই যে মা, খুব সুন্দর সাজানো হয়েছে, ভালো হয়েছে। এই রিমি, ভেরি গুড আফটারনুন বন্ধুরা, ভেরি গুড আফটারনুন। 1টা বেজে 11 মিনিট, 12 মিনিট হয়ে গেছে, তাই রেডি হয়ে গেছে, শ্রাবন্তী চলে গেছে, আমিও যাচ্ছি নিচে, তবে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নিচে। ওই অ্যাডভোকেট ফ্যাডভোকেটে আসবে, সাইন টাইন করাবো ওই বিয়ের ব্যাপারটা যেটা হচ্ছে জানাদার মেয়ের, ঠিক আছে, আসছি। এখন রেজিস্ট্রি হবে, আমরা এখন একত্রিত হয়েছি, রেজিস্ট্রি চলছে ওদিকে, আর আমরা তো দাঁড়িয়ে গল্প করছি, আমাদের কিছু কাজ নেই। যাই মিষ্টি খেয়ে নিয়েছি, পেট ভরা রয়েছে। রসগোল্লাটা দুর্দান্ত ছিল, ওখানকার একদম গুড়ের, নলেন গুড়ের গন্ধ, পিওর। হ্যাঁ নিতেই পারি, বৌদির কাছে চেয়ে নেবো, কোনো ব্যাপার না। ও কি বলে জানাদি কাছে চাইলেও কোনো জানা দিয়ে বলি, বৌদি কোথায় বলি। যাই হোক চলো, ঠিক আছে, দুজনা ঘুরে গেল। হ্যাঁ, আজকে থেকে একসাথে হয়ে গেল। হাততালি, হাততালি। হ্যাঁ, আচ্ছা, এখানে আমাদের সব চলছে রান্নাবান্না। মায়েরটা আগে দিয়ে চলে আসবো, তারপরে আমরা আরামসে খাওয়া দাওয়া হবে।
এখানে কুকিং চলছে। বাজে প্রায় 2:45, আমি মায়ের খাবারটা নিয়ে এলাম ওখান থেকে প্যাকিং করে, মাকে আগে দিয়ে দিই, তারপর আমরা ওখানে খাবো। ভেজ তো এই জন্য। যাক, রিং সেরিমনি হয়ে গেল, মালা বদল হয়ে গেল, এখন লাঞ্চের পালা। আমরা এখন এই যে লাঞ্চ করতে বসেছি সবাই, তো এখন লাঞ্চ করব। রিঙ্কু মেয়েকে খাবার দিতে গেল না। আর এখন 4:45 চলে এলাম, খাওয়া দাওয়া হয়ে গেল। আর মানে এক ব্যাচ হলো, আর এক ব্যাচ বাকি আছে, তো এখন বাকিরা সবাই খাওয়া দাওয়া করবে, আমরা চলে এলাম, আর তো কিছু করার নেই। খুব ভালোই কাটলো, মেয়ে জামাই ওরা সব এখন খেতে বসবে, তো সেই জন্য আমরা চলে এলাম। ওরা রেস্ট করবে, আবার তো রাত্রিরে একটা প্রোগ্রাম আছে ছেলের বাড়ি ডুয়ার্স, ওখান থেকে ওরা এসেছে সকালে, অনেকটা জার্নি করেই এসেছে, খেয়ে দিয়ে সব রেস্ট করবে, সেই জন্য আর ঘরের দিকে আর গেলাম না, আমরা খাওয়া দাওয়া করে চলে এলাম নিচ থেকেই। তো চলো, খুব ভালোই কাটলো, খুব ভালোই হলো। কাজ তো কিছুই ছিল না, কিন্তু ওই গেলাম জানাদির সাথে একটুখানি পাশে পাশে থাকলাম, এটাই ভালো লাগলো। মেয়ের মার এই সব সময় কি হয় সেটা আমি বুঝতে পারছি। যাই হোক, চলো, আমারও তো দিন আসবে আস্তে আস্তে, এইসবগুলো ভাবছি। তাই যখন ওকে দেখছি আমিও নিজে ভাবছি যে আমারও তো সময় আসবে এইভাবে। মানে সত্যি মনটাও খারাপ লাগছে সৌমির কথা ভেবে। যাই হোক, সব কিছু মিলিয়ে চলতে হবে, কিছু করার নেই, মেনে নিতে হবে সব কিছুই। মেয়ে তো সবসময় পরই হয়, কিছুদিনই থাকে মা বাবার, তারপর তো চলেই যায়। যাই হোক, চলো, তা হলো, এবার ফ্রেশ হই, তারপর একটু ভাবছি হাঁটতে যাব, একটু রেস্ট নিয়ে হেঁটে এসে তারপর তো আবার রাতের দিকে যাব। তখন আমি আর সুষমা হেঁটে নিলাম, ছাদে এসে হাঁটাও হয়ে গেল। আজকে দুজন আছি। হ্যাঁ, আমি তো আজকে তো পায়েল নেই, পায়েল কাল আসবে, পরশু দিন। চলো, হাঁটা হয়ে গেল, ভালোই লাগলো। তবে ঠান্ডা আছে ছাদে, বল। এরকম কুয়াশা, তাই জড়িয়ে টড়িয়ে হাঁটছি বাবা। আবার এত ভয় লেগে গেছে ঠান্ডাটা লেগে, ভাবছি যদি আবার লেগে যায় বাবা। হ্যাঁ, চলো, হেঁটে একটু দাঁড়িয়ে এবার তারপর নেমে যাবো, আর পার্টি আছে রাত্রে আবার। হ্যাঁ, বাজে এখন 9:05, আমি রেডি হয়ে গেছি। সন্ধ্যা থেকে একটু বসে টিভি দেখলাম, কিছু কাজ নেই। যাই হোক, এই শাড়িটাই পরলাম, যাবো তো একটু বেশিক্ষণ থাকারও নেই এখন আর, তো ভাবলাম চলো নিচে এই শাড়িটা প্রথম পরলাম, পরিনি। আর ব্লাউজটা সত্যি খুব ভালো বানিয়েছে, লাকি টেলার্স এত ভালো বানায় না, ফিটিংস এত ভালো হয় কি বলবো, ভীষণ ভাল লাগে। আর এই ব্লাউজটা আমি অনেক কিছুর সাথে পরতেও পারবো। তো যাই হোক, ভাবছিলাম শাল নেব, ঠান্ডা যদি লাগে, কিন্তু এই শাড়ি বোঝাই করা, তারপরে আবার শাল বোঝাই করা একটা ঝামেলা। দেখি শাল নেব কিনা জানি না, এটা বার তো করলাম, যদি বুঝি তো নেব। একটু বেরিয়ে দেখি, যদি দেখি ঠান্ডা লাগছে তাহলে নিয়ে নেব। চলো, রেডি হয়ে গেছি, আমি এখন যাচ্ছি। আর কি, চলো, সারাদিন তো এইভাবে কাটলো। তবে খুব ভালো লাগলো ওনাদের, মানে জানাদিরা এত মানে অমিয় না, এত ভালোবাসে মানুষ, এত সুন্দরভাবে সব মানে করছে, অ্যাটেন্ড করছে সবাইকে, সব কিছু খুব ভালো লাগলো। আর সত্যিকারে ওনারা খুব ভালো মানুষ। যাই হোক, আমিও এগুলো শিখছি সব কিছু, যে কীভাবে কি করতে হয়। চলো তাহলে আপাতত এখন যাওয়া যাক। শাড়িটা তোমাদের দেখিয়ে দিই, পুরোপুরি দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, বেশ ভালোই লাগছে শাড়িটা পরে। আর চলো, ফোনও এসে গেছে এর মধ্যে, যাই গিয়ে একটুখানি বসে আবার খাওয়া দাওয়া করে চলে আসবো। এই চিলি চিকেন আর বেবিকর্ন খাচ্ছি আমরা। ফটোর পর ফটো তোলা হলো। আমরা সব খেতে বসলাম, আবার খেতে বসলাম। আজকে রাধাবল্লভী, নবরত্ন ভেজ, স্যালাড, সস, ফিশ বাটার ফ্রাই, ফিশ রাইস, প্রন মালাইকারি, মাটন, চাটনি, পাঁপড়, রসগোল্লা, নলেন গুড়ের আইসক্রিম। বাবা দারুণ তো, এটা তো খেতেই হবে, নলেন গুড়ের আইসক্রিমটা। এই হচ্ছে